নজরকাড়া এই ফুলগুলোর নাম লিলিয়াম। এই ফুল নানা রঙের হয়ে থাকলেও এখানে ফুটেছে সাদা ও হলুদ, যেগুলোর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। তাকালে যেন দৃষ্টি ফেরানো দায়। তাই তো লিলিয়াম দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। প্রথম লিলিয়াম ফুল সাদা ও হলুদ দেখতে অনেক ভালো লাগে, তো আমরা দেখতে আসলাম। রংপুরে প্রথম তো ফুল বাগানে দেখতে আসলাম। হলুদ এবং সাদা রঙের লিলিয়াম ফুল ফুটেছে, তাই আমরা সবাই মিলে দেখতে আসি, তাই আমাদের খুব ভালো লাগে। লিলিয়াম শুধু কি রূপ ছড়াচ্ছে, পাশাপাশি সাফল্য এনে দিচ্ছে কৃষকদেরও। এমনই একজন কৃষক আব্দুর রশিদ। রংপুরের গোয়ালুপাড়া এলাকার এই কৃষকের জমিতেই চাষ হচ্ছে সুদূর নেদারল্যান্ডসের ফুল লিলিয়াম, যিনি মাত্র ৫ শতক জমিতে এই ফুল চাষ করে হয়েছেন স্বাবলম্বী। মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। লিলিয়াম যখন প্রথম ১৮-১৯ সালে চাষ করলাম, তা লিলিয়াম ঢাকায় বিক্রি করলাম আগারগাঁয়ে ১২০ টাকা পার পিস। তা আমি দেখলাম আমার ৩০০ চারা ছিল, ৩০০ চারায় আমি বিক্রি করলাম ১২০ টাকা করি। আমি পাইছি ১০০ টাকা, ২০ টাকা করে এখানকার ডিলারকে দিছি। এখন আমি বলতেছি যদি লিলিয়াম ১০,০০০ চারা করা যায় বা ঠিক মতন বাজারজাত করা যায়, কিন্তু ওই আপনার ২২ শতক জমি দিয়ে আপনার একটা লোকের এমনিতে আমি চলে যাবে। আমরা আলু চাষ, ধান চাষ, গম, পাট, আপনার এই যে তোমার ইত্যাদি এগুলো না করি। আমি মনে করি আমার ফুল চাষটাই খুবই ভালো। আমার ৫ শতক মাটি আছে, চারা আছে আমার ৩৫০০-৩৫০০-র মধ্যে আমার ফুল হবে ৩,০০০ থেকে ২৮০০। আমি যদি ৩,০০০-এ বেচাই বা ২,৫০০ বিক্রি করি, তা আমার ওই বিক্রি ২,৫০০, ২,৫ লক্ষ টাকা এমনিতে আসবে। আমার অতিরিক্ত খরচ যাবে ৩০,০০০ টাকা। আব্দুর রশিদের মতো আতোয়ার, সুমন সহ লিলিয়াম চাষ করে স্বাবলম্বী হয়েছেন রংপুরের অনেক কৃষক। তারা বলছেন অন্যান্য ফসল আবাদের চেয়ে ফুলের আবাদ অনেক সহজ ও লাভজনক। আমরা ওগুলো চেষ্টা করতেছি, আমরা ওগুলো শিখতেছি, আমরা ওগুলো সাথে থাকবো, দেখবো, শিখতেছি, আমরা কাটাকাটি করতেছি, কীভাবে কী করা লাগে আমরা দেখতেছি, দেখি আমরা ওনার চেষ্টা করবো হ্যাঁ আগার জন্য। তা ১০-১২ জন করে খেতেছে, এটা সুন্দর লাগতেছে, লোকজন আসে আমার খুব ভালো লাগে। এখানে অনেক সার দেওয়া লাগে, আবার মনে করেন ওষুধপাতি তো দেওয়াই লাগবে, সপ্তাহে ২-৩ বার স্প্রে করা লাগে, স্প্রে না করলে তো হবে না। কত সুন্দর আবাদ, এখানে তো অনেকে ঘুরেফিরে করার জন্য আসে, এখানে দেখারও সৌন্দর্য আছে। এবার মনে করো অল্প টাকাতে বেশি বেনিফিট পাওয়া যায়। রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গবেষকরা জানান এখানকার মাটি ফুল চাষের উপযোগী। চাষিদের উদ্বুদ্ধ করে এই অঞ্চলে ফুল চাষির সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান এই গবেষক। আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র বুড়িরহাট, রংপুরের প্রেরণা এবং প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিষ্ঠিত এই ফুল চাষি আব্দুর রশিদ কিন্তু ফুলের আর্থিক মূল্যটি বুঝতে পেরেছেন, আর তাই আজ তিনি একটি একটি অনেকগুলি ফুলের জাত বাড়িয়েছেন। একটি ফুল বাগান থেকে একটু পরিচর্যার প্রয়োজন হয়, কিন্তু অনেক বেশি লাভবান হওয়া যায়। যেমন এই লিলিয়াম যদি ধরি, আমি একটি ১ হেক্টর জমি যদি চিন্তা করি, তাহলে কিন্তু ২৫০ আমি ২,৫০,০০০ স্টিক পাবো। সেই স্টিকে যদি বাণিজ্যিক মূল্য ধরি ১২০ টাকা করে গুণ করলে আমরা পাবো প্রায় ৩ কোটি টাকা। এটি কিন্তু চারটিখানি কথা না, কিন্তু এর পেছনে শ্রম থাকতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে নেদারল্যান্ডসের পাশাপাশি ইউরোপ ও উত্তর আমেরিকার শীতপ্রধান দেশগুলোতেও লিলিয়াম ফুলের ব্যাপক চাষ হয়ে থাকে। সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণের লিলিয়াম ফুল দেখা যায়। সাদা ও হলুদ রঙের এই লিলিয়াম ফুলগুলো সৌন্দর্য ছড়িয়ে যেমন সবার নজর কাড়ছে, তেমনি স্বাবলম্বী করছে কৃষকদেরকেও। একই সঙ্গে সমৃদ্ধ করছে রংপুর অঞ্চলের অর্থনীতিকে। কম খরচে অধিক লাভ হওয়ায় বাড়ছে এই লিলিয়াম চাষির সংখ্যাও। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।